আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আমি আপনাদেরকে বলবো কোন সমস্যার সমাধানগুলো সহজ নয়। প্রথম, যদি কারোর প্রিয়জন 1 বছর হয়ে গেছে ছেড়ে চলে গেছে, নো কন্ট্যাক্ট, কোনো রকম কন্ট্যাক্ট রাখেনি, মুখের ওপর বলে দিয়েছে সম্পর্ক রাখবো না। অনেক সময় দেখা যায় যে কোনো প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বিয়ে ঠিক করে ফেলেছে, স্পষ্টই বলে দিচ্ছে যে আমি অন্য জায়গায় বিয়ে করছি, আমার কিছু করার নেই, এবং 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে, নো কন্ট্যাক্ট, মানে কোনো রকমের কন্ট্যাক্ট বা যোগাযোগ রাখেনি, সব দিক থেকে ব্লক করে দিয়েছে, 6 মাস 1 বছর ধরে এরকম চলছে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান সহজ নয়, অ্যাকচুয়ালি হবে না, সমাধান হবে না। 2 নম্বর হচ্ছে 7.5, শনির 7.5 7.5 বছর চলে, শনির ঢাইয়া 2.5 বছর চলে। 7.5 এমন কোনো উপায় নেই যে 7.5কে পুরো ঠিক করে দেওয়া যায়, অর্থাৎ 7.5 বছর কোনো রকম কোনো অশুভ ঘটনা ঘটবে না, এরকম কোনো উপায় নেই। শনির কিছু আপনি প্রতিকার করতে পারেন 7.5-তে, কিন্তু তা বলে এটা নয় যে 7.5 বন্ধ হয়ে যাবে, মানে 7.5 আর কোনো রকমভাবেই আপনার জীবনে কুপ্রভাব দেবে না। 7.5 বা শনির ঢাইয়া চলে 2.5 বছর, 7.5 চলে 7.5 বছর, যে 7.5 হচ্ছে অশুভ। তো ঢাইয়া বা 7.5 কিন্তু প্রপার কোনো রেমিডি হয় না, এইসব জায়গা থেকে একটু সাবধানে থাকবেন, এই কাজগুলো সহজে হয় না। 3 নম্বর হচ্ছে বড় লোন, বড় ঋণ, কয়েক লক্ষ টাকা ঋণে জড়িয়ে গেছেন, প্রচুর মানুষকে কয়েক লাখ টাকা আপনি দিয়েছেন, কয়েক হাজার টাকা দিয়েছেন, সে আর দিচ্ছে না, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর হয়ে গেছে, মার্কেটে টাকা পড়ে রয়েছে, বড় বড় অ্যামাউন্টের পয়সা, এবং আপনি নিজেও লোন নিয়েছেন, শোধ করতে পারছেন না। এমন কোনো চটজলদি উপায় নেই যেখানে কিছু দিনের মধ্যে আপনার লোন শোধ হয়ে যাবে। দশা, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র দশা দেখে বলতে পারে প্রিয়জন ফিরবে কবে বা ফিরবে কিনা, এবং লোন শোধ হবে কিনা এবং কবে হবে। ধন্যবাদ।